हेलो ब्लॉग्स, वेलकम टू माय गाइस। शॉपिंग করছি फेसबुक सेंसेशन एंड फेसबुक जो भी बोलते हैं। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি কথা। তো আজকে আমরা যাচ্ছি মধ্যমগ্রাম স্টার মলে। তো তোমরা সবাই জানো যে স্পাইডারম্যানের নতুন একটা সিনেমা বেরিয়েছে, তো সেটা দেখতেই যাচ্ছি। তো আমি কিন্তু মার্ভেলের ফ্যান কোনোদিনই ছিলাম না, আর ছোটোবেলায় যখন ভাই এই সিনেমাগুলো দেখতো তখন কিন্তু খুবই বোরিং লাগতো এবং আমি ইন্টারেস্ট দেখাইনি কখনো দেখার। বাট আই হ্যাভ এ মার্ভেল ফ্যান হাজব্যান্ড। সো বিয়ের পর ও আমাকে প্রত্যেকটা সিনেমা ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে দেখিয়েছে, আর এখন কাইন্ড অফ আমিও একটু ফ্যান হয়ে গেছি। তো আমি ওই জন্যেই বায়না ধরেছিলাম যাব। প্রথমে তো ভেবেছিলাম যাব না, বাট ওকে, মাঝে মধ্যে বরের টাকা খসানো বউয়ের কর্তব্য। তো আমরা চলেছি এখন, আর এটা হচ্ছে আমাদের বনগাঁ স্টেশন। তো আমরা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুরো, আর আমাদের সাথে আরও দুজন যাবে। রানাঘাট থেকে আসলো না সবে? ও, রানাঘাটের এই লাইনটা। তো ট্রেনে বসতে না বসতেই একটা জিনিসের দেখা মিলল, বহুদিন এই খাবারটা খাই না। তো এটা আমাদের স্কুলের বাইরে আগে বিক্রি হতো, আর প্রচুর খেয়েছি ছোটোবেলায়। তো ওটা দেখা মাত্রই কিনে নিলাম। আর এইদিকে ট্রেন চলতে শুরু করে দিয়েছে, আর আমাদের বনগাঁ স্টেশনের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, আর দেখতে বেশ ভালোও লাগে। প্রীতি কথা জানলার ধারে হাওয়া খেতে খেতে আর এদের গল্প শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম হৃদয়পুর স্টেশনে। তো আমরা আজকে হৃদয়পুর হয়ে যাচ্ছি, আর তারপর স্টেশন থেকে টোটো করে চলে যাবো স্টার মল। এখন তুমি যা বলা বলো না, সে তো সে ভয়েস। আমি ওইখানে তোমার মোবাইলটা দিয়ে আমি একটা ব্লগ একটা দিয়ে দেবো তোমার। ওটা প্রীতি কথা না দিয়ে দুঃখের কথা দিলে ভালো হতো, জানো? ভালো ভালো না, ভালো। কেন জানো? একটা সাবস্ক্রাইবার পাচ্ছে না, ওইভাবেই পড়ে আছে। ও বাবা, ডেইলি ডেইলি দিয়ে দেয়, ডেইলি দিয়ে দেয়, ডেইলি। আগে জানতে হবে যে আমি ভিডিওটা করছি আমার নিজের। হ্যাঁ, সে নিজের। কাকার কি করে? ওরে বাবা, এ তো সমুদ্র, সমুন্দর। সমুদ্র বলে বলে फिर से समुंदर। এখানে এই যে যত যত উপরে উঠবা তত জলের পরিমাণ বাড়বে। ভগবান, কিতনা পানি, কিতনা পানি। কলকাতায় গেলে এই সময় হাঁটু জল, হ্যাঁ, কোমর জল, কোমর জল। বাবা। আমার তো সব মনে হচ্ছে ভিজে ভিজে গেছে। এখন যেটা দেখছো সেটা বেশি কিছুই নয়, শুধুমাত্র ওদেরকে ভিডিও করে দিতে বলেছিলাম, তাই আমার আগে পিছে সব দিক থেকে এরা একটা করে ভিডিও করে দিয়েছে, আর ভিডিও করতে গিয়ে হয়ে গেল একটা কাণ্ড। একটা মডেল, চারটে ক্যামেরাম্যান, তিনটে ক্যামেরাম্যান। মাকড়সার জালে আটকে গেছে।
জালে আটকে গেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। কেন? Hello vlogs, welcome to my guys. Here we come to see freaking Spider-Man brand new day. So guys, this is not my vlog. Here I introduce her to a Facebook content creator, Facebook sensation and also a Facebook जो भी बोलते हैं, ये है वो आदमी, सॉरी महिला, তো इसको সাবস্ক্রাইব করে দিজিয়ে। আর তারপর আমরা চলে গিয়েছিলাম, যেহেতু হাতে অনেকটা সময় ছিল, তো তারপর আমরা চলে গিয়েছিলাম বাজার কলকাতায়। আর সেখানে অনেক কিছু ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু কিছুই পছন্দ হয়নি আমার, সত্যি কথা বলতে একটাও কিছু। তো কিছু নিইনি, জাস্ট ঘুরে চলে এসেছি সময় কাটানোর জন্যে। আর তারপর প্রত্যেকবারই যখন এই মলে যাই আমরা এই শোপিসের দোকানে দাঁড়িয়ে দাম শুনি, তারপরে চলে আসি, আর কোনো কিছুই কেনা হয় না। তো আজকেও সেটাই করেছি, আজকেও কিছু আমরা কিনিনি। এরপর কিছুক্ষণ সময় কাটিয়ে আর ছবি টবি তুলে আমরা ভেতরে চলে গেলাম আইনক্সের। তো তারপর কিছুক্ষণ আবার একটু অপেক্ষা করতে হয়েছিল গ্লাসগুলো নেয়ার পরে। এটা পরে দেখো সবাই, পরে দেখি গ্লাসেস ট্রায়াল চলছে। আরে স্পাইডারম্যান তো সিনেমার আগে একদম বাস্তবে দর্শন দিয়ে দিয়েছে। এরা আনতে আনতে খাওয়া শুরু করে দিয়েছে। সো সিনেমা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু এরা কিন্তু এখনও বসে আছে। আর যারা সত্যি মার্ভেলের ফ্যান বা মার্ভেলের সিনেমা দেখে তারা জানে যে তারা কেন বসে আছে। তো তারপরে আবার কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু আজকে পোস্ট ক্রেডিট সিনে বেশি কিছু না দেখতে পেয়ে একটু হতাশ হয়ে গেছিলাম সত্যি কথা বলতে। কিন্তু সিনেমাটা বেশ ভালো ছিল, বেশ ভালো। আর হচ্ছে আমি তো কালকে রাত্রে, যেহেতু স্পাইডারম্যানের আগের পার্টটা দেখিনি, তো কালকে রাত্রে বসে আমি সেই পার্টটা দেখেছি। বসে তো বেশ রিলেটেবল লাগলো, ভালো লাগছিল। কিন্তু আগেরটা যেমন পাওয়ারফুল ছিল আর প্রত্যেকটা হিরোর এন্ট্রি হয়ে গেছিলো স্পাইডারম্যানের অন্যান্য, তো এখানে একটু মনে হচ্ছিল ল্যাক। তো আরও বেটার কিছু হয়তো এক্সপেক্ট করেছিলাম আমরা। তো যাকগে, সামনে তো ডুমসডে আসছে, তো সেখানে দেখা যাবে যে কি হয়। আর তারপর আমরা চলে এসেছি আবার স্টেশনে, এখন ফিরবো। আর ট্রেনে বসে হঠাৎ করেই একটা বাচ্চার সাথে আলাপ হয়, কিন্তু ও এতটাই ফ্রেন্ডলি ছিল আর খুবই কিউট বাচ্চা। তো ওর মা পাশে বসে আছে, ও তো একবার হাত বাড়াতেই দেখলাম ও চলে আসলো কোলে। আর গোটা ট্রেনেই ও মানে যতক্ষণ নেমেছে আমার কাছেই ছিল। তো ওর সাথে সময় কাটাতে কাটাতেই আমরা প্রায় বাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। থ্যাংক ইউ।